টাকা এখানে এমন লস মানে বলার না। এখানে শুধু প্যাডে বাদ দেওয়া লাগে, এই বিদায় করতে আসি, নইলে এই জায়গা জমি কোনো ভুলও করা যাইতো না। যে খরচ, এই যে এখানে এক মন ধান বেচলে এই একজন কামলার দামই হবে না। কামলার দাম আছে এখানে 800 হইতে 1000। তো এই যে পরিস্থিতি দাঁড়াইছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হলো এই বন্দর সম্পর্কে, ঠিক আছে। তো আপনারা এই বন্দরটা দেখেন, তো এক সময় কিন্তু ধানের দর আপনার ছিল প্রায় আপনার 1000 থেকে 1200 টাকা মন, ঠিক আছে। তো এখন এমন একটা পরিস্থিতিতে দাঁড়াইছে যেখানে কৃষকরা আপনার ক্ষেতের যে একটা পরিশ্রম, সেই পরিশ্রমের তারা টাকা পাচ্ছে না, ঠিক আছে, তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। তো সেই বিষয় নিয়ে আমরা কৃষকের সাথে আলোচনা করব, ঠিক আছে। তো চলেন আমরা কৃষকের কাছে গিয়ে দেখি তারা কি বলে। তো আমি অবশেষে একটি ধান খেতে আসলাম, ঠিক আছে। তো আমি ধান খেতের আপনার মালিকের সাথে কথা বলবো এবং এখানে যারা কাজ করতেছে আমি তাদের সাথে কথা বলবো, ঠিক আছে। কথা বলে আমি এটা জানার চেষ্টা করব যে আপনার ধানের দর কীরকম আছে এবং আপনারা মানে কামলাদের মানে তাদের রুজ কত কিংবা তাদের চুক্তি, তো এটার বিস্তারিত আমি আপনাদেরকে জানার চেষ্টা করব। তো প্রথমে আমি যে ক্ষেতের মহাজন, আমি তার সাথে গিয়ে কথা বলবো, ঠিক আছে। উনি হচ্ছে আমাদের এই ক্ষেতের, ঠিক আছে, এই ক্ষেতের তিনি মানে মালিক, মহাজন যেটাকে বলে। তো কাকা, আপনার এই কামলারা যে কাজ করতেছে তাদের হাজিরা রুজ কত? আমাদের যে টাকা খরচ হয়েছে জমিতে, প্রচুর টাকা খরচ হয়েছে। এখানে এই জায়গা আগে যে ধানের মন ছিল, ঠিক আছে, 1200-1400 টাকা, এখানে ধানের মন হয়ে গেছে 650 টাকা। এখানে এমন লস মানে বলার না। এখানে শুধু প্যাডে বাদ দেওয়া লাগে, এই বিদায় করতে আসি, নইলে এই জায়গা জমি কোনো ভুলও করা যাইতো না। যে খরচ, এই যে এখানে এক মন ধান বেচলে এই একজন কামলার দামই হবে না। কামলার দাম আছে এখানে 800 হইতে 1000। তো এই যে পরিস্থিতি দাঁড়াইছে, এই পরিস্থিতি খুবই একটা ভয়ঙ্করজনক। কৃষক কীভাবে চলবে? কৃষকের পরিস্থিতি খুবই খারাপ। এই যে ধান করতে যে ওষুধপত্র, রোয়া লাগাইতে যে টাকা লাগছে আলচইতে, আবার তেলের দাম বাংলাদেশে সারা বিশ্বেই বেশি। এখানে এই যে ধান কাটলে মেশিন আলাদা কয় 1000 টাকা লাগবে, 1000 টাকা লাগবে। এই যে বাড়ির কাছে জমি, এও কয় 1000 টাকা দেওয়া লাগবে। তাহলে আমরা সাধারণ কৃষক মানুষ কীভাবে, এই গরিব মানুষ বাঁচবো, কী খাইয়া চলবো? এই ধান ছাড়া তো কোনো উপায় নেই। কৃষক এখানে পড়ছে বিপদে। বাংলাদেশের ভিতরে সবচেয়ে কৃষক খুবই একটা অভাবজনিতভাবে আছে। তো আপনারা তো শুনলেনই যে উনি কি বললেন। তো আসলে মানে গ্রাম অঞ্চলে গরিব দুঃখী মানুষদের আসলে মানে সহায়তা করার মতো কেউ নেই, একমাত্র সরকারই জানে। তো আমাদের এটা দেখার উচিত আপনার সরকার, ঠিক আছে। সরকার যদি এই বিষয়টা দেখে তাহলে অবশ্যই এটা নিয়ন্ত্রণে আনবে। যেখানে আপনার ধানের দর ছিল 1200 থেকে 1400 টাকা, ঠিক আছে, তো সেখানে কেন আপনার 600 টাকা, 600 থেকে 700, ঠিক আছে। এটা তো আপনার গরিবের মানে কি যে কম ঠান্ডা রোদের মধ্যে তারা কাজ করে, সেই অনুযায়ী তাদের পারিশ্রমিক, ঠিক আছে, মানে এটা আসলে অসন্তুষ্ট ব্যাপার। তো আমরা কামলাদার যারা রোজে কামড়তে আছে কিংবা চুক্তি, আমরা তাদের সাথে গিয়ে কথা বলবো, ঠিক আছে, দেখবো যে তাদের কি মন্তব্য। তো আমরা উনি হলেন যে চুক্তিতে নিছে, তো আমি তার সাথে কথা বলবো। তো কাকা, আপনারা যে রুজে নিছেন, আপনার রুজ কত? 600। তো আপনারা তো শুনলেনই ওনাদের রুজ 600 টাকা, ঠিক আছে। তো 600 টাকা কিন্তু আপনার এক মন ধানে কিনা যায়, ঠিক আছে না কাকা? হ্যাঁ, 1 মণ ধান। তে আপনার এই কাজের সম্পর্কে মানে কি মন্তব্য, যে আপনার ধানের দর কি আসলে? ধানের দর বাড়াই দিলে গৃহস্থ আমাদের খুশায় আর কিছু বাড়াই দিল, ঠিক আছে। আপনারাও দেখতে পাচ্ছেন যে উনি মানে কাজ করতেছে। তো আমি তারও জিগাইলাম, তো তার হাজিরা আপনার 600 কি 400, ঠিক আছে। উনি আরেকটা আপনার আছে, যদি বন্ধের মাঝখান তো নেই তাহলে কিন্তু তার হাজিরা অন্যটা, ঠিক আছে। তো উনি দাঁড়ার যেহেতু তার হাজিরা কম। এখন আপনার বিষয়টা হলো গিয়ে আপনার ধানের মন কত কাকা? 700 টাকা মন। আর ওদের হাজিরাও কিন্তু আপনার এই কাটাতে প্রায় 600-400, ঠিক আছে। তো আপনারা বললেন যে কীভাবে ওই গরিব মানুষগুলো কীভাবে আপনার এই কাজ কাম করে খাইব। তো এই ঠাডার রোদের মধ্যে তারা কাজ করতে দেখেন।
তো তাদের মন্তব্য বলে এটা যে তাদের মানে ঠিক পারিশ্রমিক তারা পাইতেছে না সরকারের কাছ থেকে, ঠিক আছে। তো সরকারের কাছে এটাই চাওয়া যেন এই কৃষকরা তাদের আসল পারিশ্রমিক খুঁজে পায়।